মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে বা কোনো পরব থাকলে বা কোনো গেস্ট আসলে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা করতে কিন্তু সবাই পারবেন। একদম যারা রান্না করতে পারেন না তাদের জন্য খুব ইজি। আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, যাতে স্বাদে গন্ধে একদম ফাটাফাটি হয়। এই জন্য চাইলে আপনারা অন্য কোনো চালও নিতে পারেন। গোবিন্দভোগ চাল 1 কাপ নিয়ে ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জাস্ট একটা ছাঁকনিতে স্টেন করতে দেবো, যাতে একটুও জল না থাকে। এরপর একটা কিচেন টাওয়েল নিয়ে তাতে ছড়িয়ে দেবো চালটা, আর পাখা চালিয়ে দিতে হবে। এটা কিন্তু রোদ্রে শুকানো যাবে না, তাতে কি হবে, ময়েশ্চারটাও জাস্ট চলে যাবে আর খুব বেশি ড্রাইও হবে না। ঠিক এই জন্যই মিনিট 5 সাথে এরকম ছেড়ে দিলে পাখার নিচে, তাহলেই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম, চাইলে আপনারা সরাসরি মিক্সিং বলে শিফট করতে পারেন। এরপরে আমি কি কি জিনিস নিয়েছি দেখুন। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমন্ড, তার খোসা ছাড়িয়ে নিয়েছি। 15 থেকে 20টা আমন্ড নিয়েছি। ঠিক আমি গুনে নিইনি, তবে ওরকমই নেওয়া হয়েছে। এরপর কাজু নিয়েছি ঠিক অতগুলোই, 10-12টা মতো। আর কিছু পেস্তা বাদাম নিয়েছি, এটা গার্নিশিংয়ের জন্য বলুন, আর খেতে টেস্ট হবে এই কারণেই নিয়েছি। এরপর কড়াইটা গরম করে নিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়ে ভালো করে চালগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঘিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু আগেই চালটা মিনিট 2 মতন নাড়াচাড়া করে নেব। পুরো ঘিটা যখন মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, আর ওই কাজু বাদাম এবং পেস্তা বাদামটা দেবো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা জাস্ট একটু ব্রাউনিশ আসছে। খুব বেশি ডিপ কালার করবেন না, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যেতে পারে। তো একটু কালার চেঞ্জ হলে, মানে চালটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করতে দেবো। কিছুক্ষণ ঠান্ডা করে তবেই মিক্স করতে হবে। তো এটা ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে আমি কিছু পেস্তা বাদামকে কুচি করে নেব। আমি আগেই বললাম পেস্তা বাদামটা গার্নিশিংয়ের জন্য, বা গার্নিশিং করলে যেমন দেখতে ভালো লাগবে, এই পেস্তার কুচিটা দাঁতের মধ্যে পড়লে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন। আর আমি যেরকম ভিডিও বানাই সেই ভিডিও বা আপনাদের সাথে শেয়ার করি, সেই ভিডিওগুলো কিন্তু ফলো করে যদি একেবারেই রান্না করতে মানে চান না, পারেন না বলা ভুল, একদম রান্না করতে চান না, তারাও যদি একবার এই ভিডিওটা ফলো করে রান্না করেন যে কোনো আইটেম, তাহলে কিন্তু বেশ মজা পাবেন। মানে করতে ভালো লাগবে, যখন খেয়েও কেউ প্রশংসা করবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো বাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। তো এটা যেহেতু লাস্টে ইউজ করব, এই জন্য একটা বাটিতে রেখে দিচ্ছি। এরপরে এটাকে সাইড করে নিয়ে একটা কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়ে আমি গরম করে ঠান্ডা করে রাখা যে লিকুইড দুধ, সেটা 2 কাপ দুধ দিয়ে আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। এরপর জাস্ট একটু গরম হয়ে গেলে আমি নিয়েছি এখানে 6 টিস্পুন নিয়েছি। যদি আপনারা টেবিল স্পুন নেন, বেশি দুধ দিলে কোনো অসুবিধে নেই, আমুল দুধ দিয়ে দিয়েছি। যদি আপনারা টেবিল স্পুন নেন তাহলে 3 থেকে 4 টেবিল স্পুন নিলেও হয়, আমি টিস্পুন দিয়ে দিয়েছি। আর নিয়েছি মিষ্টির জন্য কিছুটা গুড়, মানে নলেন গুড়। আপনাদের কাছে যদি চিনি থাকে বা অন্য কোনো গুড় থাকে সেটাও ইউজ করতে পারেন। গুড়ের পাউডার মানে জাগেরি পাউডারও দিতে পারেন। যতটা মিষ্টি খাবেন ঠিক ততটাই দেবেন, এটা আপনাদের আন্দাজ মতন। এরপর ততক্ষণে দেখুন চালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি 2 বার, যেহেতু ছোট মিক্সিং পটটা নিয়েছি ওই জন্য 2 বারে গুঁড়ো করে নেব। আর চাল, বাদাম আর ওই এলাচ সব একসাথে গুঁড়ো করে নেব। আর চালগুলো গুঁড়ো করার পরে ঠিক সুজির দানাগুলো যেমন একদম মিহি দানা হয়, ওরকম কিন্তু হবে, একেবারে পেস্ট পাউডার হয়ে যাবে না। তো এইভাবে করেই গুঁড়ো করতে হবে। এটা চালটা গুঁড়ো করে একটা বাটিতে রেখে দিলাম। হাতে নিয়ে দেখবেন একটু দানা দানা, হালকা ছোট ছোট দানা দানা হবে। এদিকে দুধটা কিন্তু প্রায় গুড়গুলো গলে প্রায় ক্ষীরের মতন হয়ে গেছে। এই সময়টাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। কেন একসঙ্গে দেব না, তাহলে অনেকটা ডেলা পেকে যাবে, যেগুলো আর ম্যানেজ করা যাবে না। আর এর মধ্যে ডেলা পেকে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। সব জায়গাতে ভালো মিষ্টি বা দুধটা মিশবে না বলে ভালো হবে না। ওই জন্য অল্প অল্প করে দিতে হবে, ধৈর্য ধরে মেশাতে হবে। এই সময় গ্যাসটা অবশ্যই
অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ এক হাতে দিতে হবে আর এক হাতে মেশাতে হবে, তা নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর একটু যদি লেগে যায় বিশ্রী গন্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই জন্য এর একটা স্পেশাল একটা ফ্লেভার আছে, নলেন গুড়ের ফ্লেভার, এলাচ দানার ফ্লেভার এবং চালের যে ফ্লেভার, তিনটে মিলেমিশে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, একবার না করে খেলে বুঝতেই পারবেন না। এরপরে কিন্তু খুন্তি কন্টিনিউ চালাতে চালাতে একটা সেমি সলিড ডোর মতন তৈরি হয়ে যাবে। খুব বেশি টাইট ডো করতে যাবেন না। এরপরে আমি একটা পট যেখানে সেট করব, সেই পটটায় জাস্ট আঙুলের মাথায় করে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর বাটার পেপার নিয়েছি। বাটার পেপারটা যাতে ঠিকঠাক সেট হয়ে বসে, এই জন্যই পটটার মধ্যে ঘি মাখিয়েছি, আর খুব তাড়াতাড়ি যাতে ডিমোল্ড হয়ে যায় পেপার সমেত, এই জন্য এই বাটার পেপারটার নিচের দিকে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর গার্নিশিংয়ের জন্য প্রথমেই কুচি করা পেস্তা বাদামটা ছড়িয়ে নেব, আর এর উপরেই কিন্তু ওই যে আমি চালের যে পেস্টটা তৈরি করেছি, সেটা দেখুন হাত দিয়ে যখন ঘুরিয়ে নেব, দেখব যে একটা নাড়ুর মতন জাস্ট পেকে যাচ্ছে, নাড়ু হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় কিন্তু বুঝতে হবে যে পুরোটাই হয়ে গেছে। তখন ওই পটটার মধ্যে কড়াইয়ের থেকে একটু গরম গরম অবস্থাতেই কিন্তু ডিরেক্টলি ওই পটের মধ্যে শিফট করে একদম চামচ দিয়ে আমি একদম সেট করতে দিয়েছি, কারণ গরম অবস্থায় আছে, তাই হাত দিয়ে সেট করা যাবে না, হাতটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে সেট করে নিয়ে আধা ঘন্টা 10 মিনিট মতন আমি ছেড়ে দিয়েছি পাখার নিচে। একটু ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো, তাতে কী হবে, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পিস করতেও খুব সুবিধে হবে। তো আধা ঘন্টা পরে দেখুন আমি ডিমোল্ড করবার জন্য একটা ডিশে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পেপারটা জাস্ট হালকা করে ছেড়ে দিয়েছে মিষ্টির থেকে। পেপারটা যখন পটটা উঠিয়ে নিলাম, পেপারটাও কিন্তু আলতো করে উঠিয়ে নিতে হবে। তারপরেই একটা ছুরি দিয়ে যেরকম শেপ করবেন আর কি, বরফি বা স্কোয়ার যে কোনো শেপ খুশি, বড় বা ছোট, আপনার পছন্দর মতন শেপ করে নেবেন। এইবারে শেপ করে নিয়ে চাইলে আপনি আরেকটু ঠান্ডা অবস্থাতেও খেতে পারেন, আর যেহেতু একটু ঠান্ডা আছে ডিরেক্ট পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু আবারও বলছি অপূর্ব হয়েছিল। একবার অন্তত বাড়িতে এইভাবে মিষ্টির রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভেতর থেকে একটু জুসি থাকে আর উপর থেকে একটু হার্ড থাকে, খেতে অপূর্ব লাগে। আর যদি পেস্তা বাদাম না থাকে গার্নিশিংয়ের জন্য যে দিতেই হবে এমন কথা নাই, তবে বাদামের পিসগুলো মুখে পড়লে কিন্তু খেতে অপূর্ব লাগে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, এই রকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা এইভাবে করে খাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে, তাতে আমার ভীষণ ভালো লাগবে জানতে পেরে যে আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই এগুলো বানিয়েছেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।